হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি হেলদি একটা নাস্তা। তো এখন আম সিজন চলছে কাঁচা আমের। তো এখানে কাঁচা আম নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, সব চাট মশলা আর বিট লবণ নিয়ে আমি চাটনির জন্য এটা রেডি করে রাখলাম। তারপরে এখানে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখা চাল রেডি করে রেখেছি। তারপরে এটাকে আমি এখন ব্লেন্ডার করে নিব। তারপরে এই যে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি একটা আলু, এই যে মিষ্টি আলু। তো এটাকে আমি মিষ্টি মিষ্টি আলু দিয়ে আবার পেস্ট করে নেব। মিষ্টি আলুটা কেটে ব্লেন্ডার করব। তারপরে আবার ওই চালের গুঁড়াটা দিয়েই আমি পেস্ট করে এটা নিয়ে নিয়েছি। পেস্ট করে নিয়েছি। তো আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব। তারপরে এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু। আমি লাল মরিচ নিয়েছি, পেঁয়াজ, রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি পটলকে গ্রেট করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম ওই পেস্টটা, মশলা, আদা রসুনের মশলার পেস্ট। তারপরে দিয়েছি গাজর, তারপরে দিয়েছি মিষ্টি কুমড়া। তারপরে আপনার ইচ্ছা মতন নিজের মিষ্টি কুমড়া, টমেটো, আপনি নিজের ইচ্ছা মতন সবজি দিতে পারেন। তারপরে এখানে দিয়েছি চাট মশলা আর বিভিন্ন মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালোভাবে, তারপরে এখানে দিয়েছি বেকিং সোডাটাই দিবেন, আর লেবুর রস। তো দেখেন এইভাবে হয়েছে। তারপরে এখানে নিয়েছি, এখানে ভালোভাবে আমি এটাকে আমি মাখিয়ে নেব ভালোভাবে। তো মাখানোর পরে আমি এখানে দেখেন আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপরে এখানে নিয়েছি, এটাকে একটা ননস্টিক তাওয়ায় আমি 3 মিনিট মতন ভালোভাবে ভেজে নেব। আমি একদম কম তেলে, কোনো তেল না দিলেও হবে। আমি অল্প একটু হালকা তেল দিয়েছি, আপনি অলিভ অয়েল দিতে পারেন। যারা হেলদি খেতে চান তারা অলিভ অয়েল দিতে পারেন। তো দেখছি, তারপরে এইখানে আমি উল্টে পাল্টে নিয়েছি এটাকে, দেখেন। তো এটা দেখেন কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু। এটাকে আমি আবার একে একে সবগুলো আমি দেখেন এই ছেঁকে নেব। হ্যাঁ, তো 2-3 মিনিট উল্টে পাল্টে নিলেই হবে। তো দেখেন এটা কত সুন্দর একটা কালার আসছে এবং দেখতেও কত সুন্দর আসছে। এটা হেলদি একটা নাস্তা, যারা হেলদি খেতে চান তাদের জন্য এটা। তো দেখেন এটা আমি ওটাকে পেস্ট করে নিয়েছি, ওই আমের যে এটা ছিল ওটাকে পেস্ট করে চাটনি করে নিয়েছি। কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।